ঈদের আগে আজ শেষ কর্মদিবস। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি, যা চলবে 14 জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং 15 জুন থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে। শেষ দিনের কর্মদিবসে ব্যাংকে ক্রেতাদের বেশ চাপ দেখা গেছে। লেনদেনে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তারা। ঈদের ছুটির মধ্যে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে এবার দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে সরকার। গত 6 মে সচিবালয় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সাথে ঈদের আগে 17 ও 24 মে 2 শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। ঈদের আগে শেষ কর্মদিবসের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। টানা 10 দিনের লম্বা ছুটি শুরু হয়েছে। শেষ কর্মদিবসে সচিবালয়ের চিত্র কেমন দেখছেন? হচ্ছে সকালবেলা মোটামুটি আমরা বেশ কর্মচাঞ্চল্য দেখেছিলাম সচিবালয়ের বিভিন্ন দফতরে। তবে দুপুরের পর থেকে আসলে দুপুর তো হয়ে গেছে, লাঞ্চের ঠিক আগে আগে থেকেই দফতরগুলি ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ সকালে যেসব মন্ত্রণালয় বড় বড় মিটিং বা বিশেষ কোনো কাজ ছিল, সেই মন্ত্রণালয়গুলিতে কাজের চাপ ছিল। যেমন আমরা পারচেজে গিয়েছি, ক্যাবিনেট ডিভিশনে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যেখানে বৈঠক হয়েছে, সেখানে সেই দফতরের লোকজনকে দেখেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দফতরে গিয়েছিলাম, সেখানে দেখেছি। এর বাইরে বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন রয়েছে, সেই দফতরেও বেশ লোকজন আছে। এছাড়াও অনেক বেশি অধিকাংশ, যেহেতু প্রায় 50টি মন্ত্রণালয়, অধিকাংশ মন্ত্রণালয় দুপুরের পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ অনেকেই আজই হয়তো ঢাকা ছাড়বেন। এবং আপনি জানেন যে এবার ঈদ উল ফিতরেও কিন্তু এবার লম্বা ছুটি ছিল। আমরা সেই সময় লক্ষ্য করেছিলাম, খবর সংগ্রহ করেছিলাম যে দুপুরের পরে আসলে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ হয়তো কেউ কালকে যাবেন, অনেকে ভাবছেন যে আগামীকালকে যাত্রাপথে অনেক ভিড় হবে, এই জন্য আজই ঢাকা থেকে পাড়ি জমাতে চাচ্ছেন। তবে এই প্রশ্ন আসলে অর্থ উপদেষ্টার কাছে আমাদের ছিল যে কোনো রকম প্রভাব পড়বে কিনা। এরই মধ্যে দুদিন আগে বাজেট ঘোষণা হয়েছে, তিনি বলেছেন অর্থনীতিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না, কারণ অনেক দেশেই আরো লম্বা সময় ধরে ছুটি থাকে। প্রশ্ন ছিল যে বাজেট পর্যালোচনার জন্য 2 সপ্তাহ সময়ের কথা তিনি বলেছিলেন। তিনি বলেছেন যে 15 তারিখে খোলার পরে এরপরে যে কয়েকদিন কর্মদিবস পাওয়া যাবে, 3 থেকে 4 দিন, সেই কর্মদিবসে বাজেট পর্যালোচনা করা হবে, এমনটা বলেছেন। তবে আজকে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে আগামীকাল, যেহেতু আমি সচিবালয়ে আছি, আগামীকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সময় আইন হয় না, অধ্যাদেশ হয়, যেটি নিয়ে নানা ধরনের সরগরম হয়েছে। আমরা তার সাথেও কথা বলেছি, তিনি বলেছেন তাদের যে প্রজ্ঞাপনটি সেটিকে আসলে মিসলিড করা হয়েছে। মুজিবনগর সরকারের যারা সরাসরি যুক্ত ছিলেন, শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য যারা ক্যাবিনেটে ছিলেন, তারা মুক্তিযোদ্ধা হবেন। অন্যান্য যারা রয়েছেন তারা সহ মুক্তিযোদ্ধা হিসেবে বা সহযোদ্ধা, যে শব্দই সংজ্ঞায়িত করেন না কেন, সেটা হবে। এর বাইরে যারা সংস্কৃতি অঙ্গনের ছিলেন, বিদেশ থেকে অর্থ সংগ্রহ করেছেন, এই যুদ্ধ সময় নানাভাবে সহায়তায় পাশে ছিলেন, যাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তারাও সহযোদ্ধা বা সহ মুক্তিযোদ্ধা, যে শব্দই ব্যবহার করে না কেন, সেটা হবে। সম্মুখের যোদ্ধারাই শুধুমাত্র মুক্তিযোদ্ধা হবে, তবে কাউকে খাটো করার জন্য নয়, সুযোগ সুবিধা কম দেওয়ার ক্ষেত্রেও কোনো ধরনের কার্পণ্য করবে না, এই সরকার এমনটা বলেছেন। একটু বলে রাখা ভালো যে এবার নিয়ে, অর্থাৎ এই প্রজ্ঞাপন নিয়ে প্রায় 5ম বারের মতো মুক্তিযোদ্ধাদের যে সংজ্ঞা, সেটি কিন্তু সরকার, এই স্বাধীন বাংলাদেশের সরকার আসলে 5 বার নাম বা সংজ্ঞা এগুলি আসলে পরিবর্তন করা হয়েছে, কিন্তু সহ মুক্তিযোদ্ধা বা সহযোদ্ধা শব্দটি প্রথমবারের মতো যুক্ত করা হলো, এমনটাই আমরা জানি। তা নিয়ে আমি রয়েছি সচিবালয়ে। 3টা নাগাদ শিক্ষা মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন হবে, সেটি আমরা জানার চেষ্টা করব। নিশ্চয়ই, তখন ফিরে আসবো আবারও আপনার কাছে। শারমিন নীরা, ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী শারমিন নীরা ছিলেন আমাদের সাথে।